ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে শিবরাত্রি। তো শিবরাত্রি কাল থেকেই পড়ে গেছে, কিন্তু আমি শিবরাত্রি কাল থেকে করিনি, আজকেই করব। কারণ বেশিক্ষণ উপোস করে থাকা পসিবল না। গল ব্লাডার স্টোন অপারেশন হওয়ার পর থেকে না বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না। ঝিনুককে নিয়ে এখন স্কুল দিতে যাচ্ছি, আর স্কুল যাওয়ার সময় যত দুষ্টুমি শুরু করে। চল মা, কী হলো, চলো। দুশো হাত ধর হয়েছে, কী হয়েছে, কী হয়েছে, এটা কি হচ্ছে? সোজা হয়ে তাকাও, হাত ধরে চলো, হাত ধরে, ছেলে ধরা আছে বাইরে, হাত ধরো। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে ওলে বাবা, এটা কি হচ্ছে? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, হাত ধরো, এবার হাত ধরো। চলো স্কুলে দিয়ে আসি। ওরকম করে না মা, ওরকম করে না, চলো চলো চলো, দুষ্টু করে না। চলো। টুপি পরতে হবে না, টুপি পরার মতো ঠান্ডা নেই, বুঝেছ? এইমাত্র ঝিনুককে স্কুলে দিয়ে বাড়ি এলাম, আর এই দেখুন এই ফুলটার অবস্থা। 13 ফেব্রুয়ারি রাতের বেলা সুকৃত আমাকে এই ফুলটা দিয়েছে, কিন্তু এটা দুদিনেই শুকিয়ে গেছে। আজকে যেহেতু মানডে, সুকৃত ভীষণ কাজের মধ্যে ব্যস্ত, আর আমি বাড়ির কাজটা তাড়াতাড়ি সেরে ঝিনুককে স্কুল থেকে আনতে চলে গেছিলাম। তো স্কুল থেকে নিয়ে এসেছি, এখন পাড়ার মধ্যে ঢুকে ঝিনুকের মাতব্বরিটা দেখুন শুধু। ব্রেনকে টাটা করছিস দেখি, হ্যাঁ বুড়ি, তাকা একটু তাকা, সে দেখি মুখটা, বাবা দেখে দেখে চলো, বাবালে বাবালে, চলো করো, বন্ধ করো, হাতে লেগে যাওয়া যায়। চলো চলো, আস্তে আস্তে, মা পড়ে যাবে, আস্তে। কি আনন্দ, এটা নেই কিছু, ছি 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 ছি, ওটা কিচ্ছু নেই, ধরে না। চলো মা, ওই দেখো, এই পড়ে যাবি, দেখ 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 অবস্থা, দেখ পড়ে যাবি। চল চল, দেখ অবস্থা, দেখ তোর দেখে চলে এসছে। ও ভাবছে ওই দিকটা তো কোনদিন যায়নি। তুই চল, বাড়ি গিয়ে চান করবি, খাবি, দাদাকে আর দিদিকে টাটা করে দাও, টাটা করে দাও। তুই পড়ে যাবি নিজে নিজে, চল নাম, নাম, হাত ধরে, কার হাত ধরলি তুই? হলো তো, হলো তো, চল হাত ধর, দাঁড়াও এখানে দাঁড়াও। তো ঝিনুক স্কুল থেকে এসে গেছে, আমি এবার ঝিনুককে স্নান করি, আমি স্নান করব করে, আজকে আমার স্নান করে যাওয়া হয়নি, সেই জন্য ঝিনুককে স্নান করি, আমি স্নান করব, তারপরে পুজো দেবো। একটু দেরি হয়ে যাবে আজকে। আর সুকৃত এখানে বসে বসে করছে অফিসের কাজ। ইনি স্কুল থেকে এসে এখন একটুখানি টিভি দেখছে, তাই তো? কি করছো? প্যান্ট খুলে যাচ্ছে তো তোমার, হ্যাঁ? কি হলো? স্কুল থেকে এসে ইনি দেখছেন এখন একটু টিভি, তো একটু বাদে চান করিয়ে দেবো, চান করিয়ে দিলে তারপরে পুজোটা শুরু করব। কি হলো মা? ও এক জায়গায় শান্ত হয়ে শুয়ে বসে টিভি দেখে না, আগে দেখতো, এখন দুষ্টুমি করতে করতে টিভি দেখে। কি ব্যাপার তোমার? ও মামাই, কি হলো, কি হলো? জুচ্চু ঘেমে যাচ্ছে বাবা, কি হলো? ওঠো, শো মা, একটু ভালো করে শো। টিভিটা মিউট করে দিয়েছে, ওই টিভিটা আনমিউট করতে হবে। ওটা দিয়ে করিনি, ওটা দিয়ে করিনি, ওটা দিয়ে করিনি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঝিনুক স্কুল থেকে আসার পরে ওকে স্নান টান করিয়ে একদম রেডি করে তারপরে আমরা বসেছি শিবরাত্রির পুজো দিতে। তো ঝিনুকের জন্যই না আমি ওয়েট করছিলাম, কারণ ও এই পুজো টুজোর মধ্যে ইনভলভ হতে ভীষণ পছন্দ করে। আর এই যে পুজো আমরা দিচ্ছি, এই জিনিসগুলোতে ও যেহেতু আনন্দ পায়, আমি ওকে সবসময় এগুলোর মধ্যে ইনভলভ করতে চাই। তো ঝিনুককে একটুখানি পুজো দেওয়ার সঙ্গে বসালাম, ও শিব ঠাকুরের মাথায় জল ঢাললো। ও যবে থেকে বুঝতে শিখেছে ও কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢালে এভাবে, ওর জন্য আমারও খুব ভালো লাগে। ও যখন আনন্দ পায়, আবার একটুখানি জল ঢালা হয়ে গেলেই ও আবার ছুটে পালিয়ে যাবে, তখন আবার আমি নিজের পুজোটা নিজের মতন করে দিতে পারি। আবার দুষ্টু তো, সারাক্ষণ একটু দুষ্টুমি করতেই ওর ভালো লাগে। এভাবে একটু আকন্দ ফুলের মালা দিলাম, আর ফুল ফল সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম।
এখন খাবে না, পরে খাবে, তোমাকেও দেবো, তোমাকেও দেবো, তুমি তো খেয়েছো শশা দাও। আপেল দাও ঠাকুরকে। এবার আঙুর দাও ঠাকুরকে, পরে তুমি খাবে, আমি দেবো, আগে ঠাকুরকে দিয়ে নাও। এইভাবে খুব সুন্দর করে আমাদের পুজো সম্পন্ন হয়ে গেল। তো পুজোটা দিয়ে কি ভালো লাগছে কি বলবো। শিবরাত্রির পুজোটা না আমি আগের থেকেই দিতাম, আর এখন তার সঙ্গে যুক্ত হয়েছে নীলষষ্ঠীর পুজো। শিবরাত্রির খাওয়া শুরু করেছি, সাবু মাখা, সাবু মাখা কলা দিয়ে, সন্দেশ দিয়ে, বাতাসা দিয়ে, আঙুর দিয়েছি একটু ওপরে, খেতে ভালো লাগবে তাই। আর এই হচ্ছে বেলের পানা, বেলের পানাটা সিম্পলভাবে তৈরি করেছি। এটা রেসিপি আমি আর দিইনি, কারণ আমার চ্যানেলে অলরেডি নীলষষ্ঠীর একটা ব্লগে এই রেসিপিটা আছে, সেই জন্য আমার মেয়ে টকর টকর শুরু হয়েছে। আমার সাবু মাখাটা খুব ভালো লাগে। কি নিবি তুই? বাটি লাগবে না মা, ওই বাটির মধ্যে জিনিসপত্র রয়েছে। অন্য বাটি দেবে, অন্য বাটি দেবে। কি ভালো হয়েছে। সন্দেশ দিলে না, চিনি না দিয়ে বাতাসা দিলে, এই দুটো জিনিসের সাবু মাখার টেস্টই চেঞ্জ হয়ে যায়। বেলের পানা শুক্তিতেরও রয়েছে। লোভ দেবে না, হ্যাঁ লোভ দেবে না। ঝিনুক এখন পড়তে বসেছে আর কালার করছে। যে কদিন স্কুল যায়নি, স্কুলের বইতে যেগুলো বাকি আছে সেইগুলো নিয়ে এখন বসেছে, তাই তো মা? করো, কালার করো। অনেক কষ্টে ইয়াকটাতে কালার করানো গেছে, সুন্দর করে করো মা। ওদের নাকি আবার এক্সাম হবে এখানটাতে। আচ্ছা এইখানটা করে নাও, তাহলে হুজি যাবে, বেবি হুজি গেছে। বাহ, সুন্দর হয়েছে। ক্ল্যাপ 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 ক্ল্যাপ, খুব সুন্দর হয়েছে মা। হ্যাঁ ব্যাস, এইটুকুনি তিনি কালার করলেন না, এইটুকুনি নয়, এইটাও করেছেন, এইটাও করেছেন, এইটাও করেছেন। এবার তিনি উঠে তার নানা কাণ্ড কারখানা করছেন। আর খেলার এখানে কত কিছু, কিছু তুলতে দেয়নি, সব এখানে পড়ে রয়েছে, সব গোছাবো। কি হয়েছে মা, কি হয়েছে? আচ্ছা ঠিক করে করো, বাইরে না বেরোয় কিন্তু ঝিনুক, আবার বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা কীভাবে কালার করছো মা? ছোট ছোট করে বলেছি, মুখটা বাইরে বেরোবে না। আর এইটা 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 পাটা, টর্টয়েজের পা, হ্যাঁ এটা করো, এটা করো, এটা করো, আমি ধরে আছি, বাইরে বেরোবে না, এরম এরম করে। বাহ, করো। বইটা এক হাত দিয়ে ধরো, বইটা এক হাতে দিয়ে ধরো, বুকটা নিয়ে নিজে নিজে। আচ্ছা তুমি আজকে বলো যে তুমি স্কুলে গিয়ে কি দুষ্টু করলে? স্কুলে গিয়ে কি ডান্স করেছো? কিরম ডান্স করেছো? কিরম ডান্স করেছো? হ্যাঁ কি ডান্স করেছো? তোমাদের অ্যানুয়াল প্রোগ্রামের জন্য যে ডান্স প্র্যাকটিস করাচ্ছে, কিরম ডান্স করেছো? কিরম ডান্স করেছো? কি হলো, কিরম ডান্স করেছো স্কুলে? কিরম ডান্স করেছো স্কুলে বলো, বলো। সন্ধ্যের পর থেকে আবার এই ব্লগটা কন্টিনিউ করছি। গলাটার 12টা বেজে গেছে। আসলে একটু ঠান্ডা খেয়ে নিয়েছিলাম, বেলের পানাটা না খুব ঠান্ডা ছিল দুপুরবেলা, ব্যাস ঠান্ডা খেয়ে গলা চোখ হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা ঝিনুককে একটু পড়াশোনা করিয়ে তারপর না ও বাড়ি গেছিলাম, মানে আমার শ্বশুর বাড়ি। ওখানে লুচি তরকারি এসব খেয়েছি। তো আর সেটার আর ব্লগ করা হয়নি, আর এনার্জি ছিল না। তো তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ঝিনুককে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি। ঝিনুককে ও বাড়িতেই খাইয়ে নিয়েছিলাম, ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি। সুকৃত শুয়ে পড়েছে, এবার আমি শুতে যাব। গলাটা ঠিক হয়েও আবার ভেঙে যাচ্ছে, মানে ঝিনুক এত দুষ্টুমি করেছে যে ওকে পেছনে চেঁচাতে গিয়ে আমার বারবার চেঁচাতে হচ্ছে আর গলাটা বসে যাচ্ছে। আর তাছাড়া ঠান্ডা খেয়ে ফেলছি, এই হচ্ছে। তো এখন একটু গরম পড়ে গেছে, তো ঠান্ডাটা খেতেও ভালো লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।